রমজান স্পেশাল পেঁয়াজু মিক্সার কিভাবে তৈরি করবেন আজকে আমি ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পেঁয়াজু মিক্সার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মসুর ডাল, 1 কাপ খেসুরির ডাল। অবশ্যই চেষ্টা করবেন খেসুরির ডালটা নিতে, তাহলে আপনার পেঁয়াজু হবে একদম ক্রিস্পি। 1 কাপ বুটের ডাল, আমি এখানে অ্যাঙ্কর ডালটা নিয়েছি, আপনি চাইলে আস্ত বুটের ডালও নিতে পারেন, এবং 1 কাপ পোলার চাল। এখানে আপনি সেদ্ধ চাল বা আতপ চালও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একই মাপে নিয়েছি, এতে করে পেঁয়াজুর স্বাদটা দারুণ আসবে। আর আপনি যদি খেসুরির ডাল খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে মুসুরের ডালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি খুব সুন্দরভাবে এই মিশ্রণটা ধুয়ে নিয়ে তারপরে রোদে শুকাতে দিয়েছি। ধোয়ার অপশনটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চালনিতে রেখে আমি এটাকে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আপনার কাছে যদি রোদের অপশন না থাকে, তাহলে আপনি খবরের কাগজ বা সুতি ওড়নার উপর মেলে দিয়ে খুব ভালোভাবে ফ্যান ছেড়ে শুকিয়ে নেবেন, কারণ খুব ভালোভাবে না শুকালে এই মিক্সারে কিন্তু ফাঙ্গাস ধরে যেতে পারে। তাই শুকাতে হবে একদম পারফেক্টলি ঝরঝরা করে। যত ভালোভাবে শুকাবেন আপনার মিক্সারটা ততদিন লাস্টিং করবে। আপনি ফ্রিজে না রেখেও এটাকে বাইরেও ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন। আমার শুকানো হয়ে গেছে, দেখতেই পারছেন খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন আমি একদম মিহি করে ফেলিনি, মানে গুঁড়ো গুঁড়ো করে ফেলিনি, দানাদার রেখেছি। এই দানাদার অবস্থায় থাকলেই আপনার পেঁয়াজু কিন্তু একদম ক্রিস্পি হবে। আপনি যখন রেস্টুরেন্টে বা হোটেলে পেঁয়াজু খান, দেখবেন ওরা পেঁয়াজু বানানোর সময় কিছু ডাল আস্ত আস্ত ব্যবহার করে। এর কারণেই ওদের পেঁয়াজু এত কুড়মুড়ে ও ক্রিস্পি হয়। ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন আমার কিছু ব্লেন্ড একদম মিহি করেছি আর কিছু ব্লেন্ড দানাদার করেছি। দুরকম ব্লেন্ড ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই পেঁয়াজু মিক্সার তৈরি করে নিলে রোজার মাস আপনার বেশ শান্তিতে কাটবে। আশা করি আপনাদের কাজ সহজ করার জন্য দারুণ একটা পেঁয়াজু মিক্সারের রেসিপি আপনাদেরকে দেখাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।